আসসালামু আলাইকুম। আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসলাম। তো কচুমুখী দিয়ে আমি কাতলা মাছ রান্না করব। তো এখানে আমি কচুমুখী পিল করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ আছে। এখন কচুমুখী এবং পেঁয়াজ মরিচ কেটে নেব। তো এই তো আমি কচুমুখী কেটে নিয়েছি এবং পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। আর এখানে আমি তরকারির সব মশলা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আছে কাতলা মাছ। তো চলুন চুলায় গিয়ে রান্না শুরু করি। তো চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম প্রথমে। এখন দিয়ে দেব 2 টুকরো তেজপাতা। এটা হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা ভালো করে ভেজে নেব। এখন আমি কাঁচা মরিচটা দিব না, কারণ পেঁয়াজ ভাজলে একটা সুন্দর স্মেল আসে, যা তরকারি অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। কাঁচা মরিচটা দিলে সেই স্বাদটা, গন্ধটা নষ্ট করে দেয়। তো দিয়ে দিলাম কিছু জিরা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দেব সেই মিশানো মশলা। তো এখানে আমি যে পরিমাণ মশলা দিয়েছি, এখানে 1.5 চা চামচ ধনিয়ার পাউডার, 1.5 চা চামচ মরিচের পাউডার, 1 চা চামচ হলুদের পাউডার, 1 চা চামচ জিরা পাউডার, রাঁধুনি পাউডার 1/4 চা চামচ, 1/4 চা চামচ সাদা এলাচ পাউডার, একটু সরিষার তেল দিয়ে দিলাম, আদা 1 টেবিল চামচ, আর পেঁয়াজ রসুনের পেস্ট 1 টেবিল চামচের একটু বেশি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে। মশলা ভালো করে কষানো না হলে তরকারির পারফেক্ট টেস্টটা আসবে না। তাই খুব সুন্দরভাবে সময় নিয়ে কষাতে হবে। তোমার মশলা কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেবো। মাছ দিয়েও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো মাছটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তো এটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। তো পানিটা শুকিয়ে গেছে, আবার একটু পানি দিয়ে দিলাম। তো একটু ঢেকে দিয়ে দিলাম। আবার উঠিয়ে একটু নেড়ে দেব। তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে মাছটা উঠিয়ে নেব। তো কচুমুখী দিয়ে এরকম তরকারি কে কে পছন্দ করেন? তো এখন কচুমুখী দিয়ে দিলাম। কচুমুখী দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কচুমুখিটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কচুমুখিটা কষিয়ে হাফ সিদ্ধ করে নিতে হবে। তখন আবার একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। তো কচুমুখি সব ধরনের মাছ দিয়েই অনেক মজা লাগে। ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছের সাথে মুখিটা অনেক মজা লাগে। তো আমার মুখিটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
তরকারিটা ফুটে উঠেছে, এখন কষানো সেই মাছগুলো দিয়ে দেবো। এখন মিডিয়াম টু লো আছে জালটা দিতে হবে। অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে। মুখে একটা আঠালো সবজি, সেজন্য আমি যতটা ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি ঝোল রেখে চুলা থেকে নামাতে হবে, না হলে ঝোলটা শুকিয়ে যাবে, কারণ মুখি ঝোলটা চুষে নেয়। তো হয়ে গেল আমার মজাদার মুখি দিয়ে কাতলা মাছের কারি। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।